নার্সারির এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কি ভ্যারাইটি নির্বাচন, ঠিক সময়, সার ব্যবস্থাপনা, আগাছা নিয়ন্ত্রণ আর এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা ধানের নার্সারি তৈরি করার সময় প্রত্যেক চাষির জানা দরকার। কারণ ধানের ফলন 90% নির্ভর করে নার্সারির উপর। আপনি কত সার দিলেন, কত ওষুধ দিলেন, কতটা সেচ করলেন, এগুলো পরে আসে। প্রথমেই নার্সারি ঠিক হতে হবে, কারণ যদি নার্সারি দুর্বল হয়ে যায় তাহলে গাছের শিকড় দুর্বল হয়ে যাবে, আর যদি শিকড় দুর্বল হয় তাহলে রোপণের পর গাছে ভালো বৃদ্ধি হবে না আর শেষ অবধি উৎপাদন কমে যাবে। নমস্কার বাংলা, ধান খেতি সিরিজে আপনাদের স্বাগত। আমাদের ধান খেতি সিরিজে আপনারা ধান সম্পর্কে প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটি জানকারি পেয়ে যাবেন। তাই এই সিরিজকে দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে আমরা এই ভিডিওতে নার্সারি তৈরি করার 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম হচ্ছে ভ্যারাইটি নির্বাচন। চাষিভাই ধানের নার্সারি তৈরি করার আগে ভ্যারাইটি নির্বাচন করে নিন, কারণ বীজের পরিমাণ ভ্যারাইটি অনুযায়ী বদলে যায়, নার্সারির পরিচর্যাও বদলে যায় আর রোপণের সময়ও বদলে যায়। ধানের প্রধানত দুই ধরনের ভ্যারাইটি আছে, একটা হচ্ছে রিসার্চ ভ্যারাইটি আর অন্যটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। আপনি যদি রিসার্চ ভ্যারাইটি ব্যবহার করেন তাহলে 1 একর জমির নার্সারির জন্য 10 থেকে 12 কেজি বীজই যথেষ্ট। অন্যদিকে যদি হাইব্রিড ভ্যারাইটি নির্বাচন করেন তাহলে বীজ আরো কম লাগবে, কারণ হাইব্রিড ভ্যারাইটির অঙ্কুরণ ক্ষমতা বেশি। তাই 1 একর জমির জন্য 6 থেকে 8 কেজি বীজই যথেষ্ট। আরেকটা কথা মনে রাখবেন যে হাইব্রিড বীজের দাম একটু বেশি, তাই ঠিক পরিমাণে ব্যবহার করা খুব জরুরি। আর হ্যাঁ, সবসময় এরকম ভ্যারাইটি নির্বাচন করবেন যেখানে রোগ আসার সম্ভাবনা কম, কারণ ধানের চাষে রোগের ঝুঁকি একটু বেশি থাকে। আর আপনারা যদি কোনো নতুন ধরনের ভ্যারাইটি লাগাতে চান তাহলে প্রথমে অল্প জমিতে ওটাকে পরীক্ষা করে দেখুন, তারপর যদি ভালো ফল পান তাহলে পরের বছর বেশি পরিমাণে লাগান। কিন্তু মনে রাখবেন পুরো জমিতে কোনো নতুন ভ্যারাইটি একবারেই লাগাবেন না। আর হ্যাঁ, যদি আপনারা জানতে চান যে 2026 সালে কোন ধানের ভ্যারাইটি সব থেকে ভালো, এই বছর যে সময় ইলনিনো হওয়ার চান্স আছে সে সময় কোন ধানের ভ্যারাইটি লাগালে ভালো ফল পাবেন, তাহলে এই নিয়ে আমাদের চ্যানেলে আগের থেকে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। এবারে কথা বলবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে ঠিক সময় নার্সারি লাগানো। চাষিভাই যদি ধানের নার্সারি তৈরি করতে দেরি হয় তাহলে আগে গিয়ে পুরো সিজনেই তার প্রভাব পড়বে। তাই চেষ্টা করুন জুন 15 থেকে জুন 30 এর মধ্যে নার্সারি তৈরি করতে। যদি এরকম ভাবে নার্সারি তৈরি করেন তাহলে সহজেই জুলাই 10 থেকে জুলাই 25 তারিখের মধ্যে রোপণ করতে পারবেন। চাষিভাই এটাই ধান রোপণের জন্য সবচেয়ে ভালো সময়। চাষিভাই এবার আসি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে নার্সারি কতটা জায়গায় লাগাবেন। অনেক চাষি ভাই এই বিষয়টাকে জানে না বা হয়তো বেশি গুরুত্ব দেয় না, আর তাই প্রতি বছর লোকসান খায়। তাই মনে রাখবেন যদি 1 একর জমির জন্য আপনারা নার্সারি তৈরি করতে যাচ্ছেন তাহলে 20 ফুট লম্বা আর 20 ফুট চড়া বেড তৈরি করুন, মানে মোট 400 স্কয়ার ফিট জায়গা। অনেক চাষি কি করেন যে ছোট ছোট বেড বানিয়ে তার মধ্যে বেশি বীজ ফেলে নেন, আর বেশি পরিমাণে বীজ ফেলে দিলে কি হয় জানেন, চারা ঘন তৈরি হয়, যার কারণে গাছ পর্যাপ্ত রোদ, পুষ্টি আর জল পায় না। আর সবচেয়ে বড় কথা, শিকড় বৃদ্ধি ঠিক মতো হয় না, যার ফলে ওই চারা জমিতে রোপণ করার পর ওর শিকড় দুর্বল থেকে যাবে আর ওই গাছ থেকে পর্যাপ্ত খুশি বের হবে না, যা সরাসরি ফলন কমিয়ে দেবে। তাই ধানের নার্সারি সব সময় 400 স্কয়ার ফুট জায়গাতেই তৈরি করুন। এবারে আসছি চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সার ব্যবস্থাপনা। চাষিভাই ধান নার্সারিতে 3 সময় সার প্রয়োগ করতে হয়। প্রথম হচ্ছে নার্সারি তৈরি করার আগে, যে সময় ধানের নার্সারি তৈরি করবেন সে সময় বীজ ফেলার আগে এই 3টি সার একসাথে ছিটিয়ে দিন। 1 কেজি ডিএপি, 1 কেজি এসএসপি আর 8 কেজি ইউরিয়া। ডিএপি গাছকে ফসফরাস দেয়, যেটা শিকড় বৃদ্ধির জন্য খুব ভালো, আর শিকড় যত ভালো হবে পরে গিয়ে খুশির সংখ্যা তত বেশি হবে। আর এসএসপি থেকে ফসফরাস আর সালফার দুটোই পাওয়া যায়। সালফার গাছের মধ্যে প্রোটিন তৈরি করতে সাহায্য করে, আর গাছের মধ্যে যত বেশি প্রোটিন হবে ওটা গাছ তত বেশি সবুজ হবে। আর ইউরিয়া থেকে নাইট্রোজেন পাওয়া যায়, যা গাছকে শুরু থেকে দ্রুত বাড়তে সাহায্য করে। নার্সারিতে সার প্রয়োগ করার দ্বিতীয় ভালো সময় হলো বীজ অঙ্কুরণের পর, যে সময় চারায় 4-5টি পাতা বের হয়ে যাবে সে সময় একটা স্প্রে করুন। আর এর জন্য আপনারা এনপিকে 19-19-19 প্রতি লিটার জলে 3 গ্রাম আর মিক্স মাইক্রোনিউট্রিয়েন্ট সুপার প্রতি লিটার জলে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করুন। এটা করলে গাছ দ্রুত বেড়ে উঠবে আর ভালো সবুজ রং ধরবে, আর তার সাথে গাছ 6 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে পাবে। এবারে নার্সারিতে সার দেওয়ার তৃতীয় সময় হলো যে সময় নার্সারির মধ্যে আপনারা হলুদ ভাব দেখতে পাবেন। এটা সাধারণত জিঙ্কের অভাবের কারণে হয়, আর এর কারণে গাছের মধ্যে ফটোসিনথেসিস মানে খাবার বানার প্রক্রিয়া কমে যায়, আর খাবার না পাওয়ার কারণে গাছ দুর্বল হয়ে যাবে আর ঠিকমতো বাড়তে পারবে না। তাই এরকম সময় অবশ্যই জিঙ্ক এডিটি 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। এডিটি ফর্মের এই জিঙ্ক গাছ খুব তাড়াতাড়ি শোষণ
শোষণ করতে পারে, তাই মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার গাছের হলুদ ভাব দূর হয়ে যাবে। এবার আসি শেষ আর পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ। যদি আপনার নার্সারিতে আগাছা দেখা যায় তাহলে অবশ্যই তাকে সময় মতো নিয়ন্ত্রণ করুন, কারণ আগাছা ধানের নার্সারির জন্য ধানের জন্য খুবই ক্ষতিকারক। আগাছা ধানের জন্য দেওয়া পুষ্টি শোষণ করে নেয়, যার কারণে ধান পর্যাপ্ত পুষ্টি পায় না। তাই আগাছা দেখতেই তাকে শেষ করে ফেলুন। আপনার নার্সারিতে মোথা, মাকড়া, ধূপ গাছ যাই হোক না কেন, তাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করুন কাত্যায়নী গারুদা। আর যদি আপনারা এই গারুদার ডোজ জানতে চান, আর যদি জানতে চান যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, আর তার সাথে আগাছা মারার সময় চাষি ভাইরা একটা বড় ভুল করেন, যদি সেসব জানতে চান তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওকে দেখুন। তো চাষি ভাই, যদি ধানের নার্সারি তৈরি করার সময় আপনারা এই 5টা বিষয় মাথায় রাখেন, তাহলে আপনারা অবশ্যই ভালো মানের চারা পাবেন আর রোপণের পর বেশি ফলনও। যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।